হচ্ছে এটা? এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? ও আচ্ছা, দেখো আমাদের লিফট, এটাতে কিছু মাল রাখা আছে। এই দেখো মা, মার পায়েস রান্না করছে, মেঝা কি কি আটা ছেনছে, পুচকি পিসি, ছোট কাকি আর না কাকি রসুন ছুলছে। আর এই দেখো এটা আমাদের অফিস ঘর, অফিস ঘরের ভিতরে না। এই দেখো আমাদের আকাশ, হ্যালো। এই দেখো আমাদের সূর্য আর ছোট দাদু বসে আছে। বলো তো আজকে কি ছোট দাদু, বলো তো। থ্যাংক ইউ। হ্যালো, তোমাদের একটু বাইরে নজারা দেখাই দিই। এই দেখো এটা আমাদের বাইরের নজারা, কত সুন্দর। আর ওই দেখো পাথর আমাদের অফিস ঘর। এই দেখো এখানে শোভা, মাই শোভা ফার্নিচার, সবার নাম্বার লেখা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকের এই অনুষ্ঠান কিসের বা এই আয়োজন কিসের এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো বা গেস করে ফেলেছো হয়তো। হ্যাঁ, আজকে যে ছেলেটা এতক্ষণ কথা বলছিল সে হচ্ছে আমার ভাস্তা, আমার বড় ভাস্তা। আজকে তার জন্মদিন, আজকে তার হ্যাপি বার্থডে। তোমরা সবাই তাকে সবার আগে অনেক 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 করে উইশ করে যেও আর অনেক অনেক আশীর্বাদ করে যেও। আর আজকে সে নিজে মুখে দেখো হেঁটে হেঁটে সমস্ত কিছুটা করে দেখালো তোমাদেরকে, মানে কি করে ব্লগ বানাতে হয় সে আমাকে শিখিয়ে দিচ্ছে। তাই দেখো ও প্রথম থেকে ওর মা কি করছে সেটা করে দেখালো, আমরা কি করছি সেটা করে দেখালো, সেটা দেখিয়ে দিল। ও আমাদের অফিস রুমটা দেখিয়ে দিল এবং বাইরের নাজারাটা দেখিয়ে দিল, চারিদিকটা আমাদের এখানে কেমন দেখতে তা খুব সুন্দর করে তার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সে খুব সুন্দর ভিডিও করেছে। আর দেখতেই পাচ্ছ আয়োজনে ছিল, তখন হচ্ছিল পায়েস, তারপরে দিয়েছিল মসুরির ডাল, ওখানে হচ্ছিল, আর এদিকে হচ্ছিল মাংস ধোয়াধুয়ির কাজ। মাংস ধোয়াধুয়ির কাজের পরে এদিকে আর একজন আবার আমার ছোটো যা হবে সে আবার এখানে মাংসের জন্য তৈরি করছিল পেস্ট। তারপরে এদিকে রান্না শুরু হয়ে গেছে মাংসের জন্য আলু ভাজা। এদিকে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। তো ভাবছি লুচিটা তো অন্য জায়গায় তৈরি করলে তাড়াতাড়ি হবে, তাই লুচিটাকে আবার ওপরে নিয়ে চলে এসেছি আমরা। আর এখানে আমার ছোটো যা আমার ননদ মিলে এখানে লুচি ভাজার কাজ চলছিল, আর নিচে চলছিল মোটামুটি রান্নার কাজ। তো এই হচ্ছে আমাদের আয়োজন। বেশি কিছু করা হয়নি, জাস্ট লুচি, পায়েস, মাংস আর একটু ডাল এইসবই করা হয়েছে, আর সঙ্গে ছিল ভাত। তো খুব সুন্দর আয়োজন করা হয়েছে। দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে মাংসের তরকারি, মাংস কষাকষি চলছিল, মশলা কষাকষি চলছিল, আর উপরে হচ্ছিল লুচি ভাজা। তারপরে তো লাস্টে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায়। তারপরে তো এই মাংস রান্না হয়ে যাওয়ার পরে ভাতটাকে বসিয়ে দিই। এদিকে আবার আমাদের দেখো হ্যাপি বার্থডের কাজ শুরু হয়ে গেছে, চারিদিকে বেলুন লাগানো। বাট বেলুনগুলো এতটাই বাজে ছিল, একটাও ভালো থাকছে, সব ফেটে যাচ্ছিলো। দেখো ও কিন্তু সবার আগে কেক কাটার পরে প্রথমে ওর বাবা মাকে তা খাইয়ে দিল, তারপরে ও সবার আগে ও কিন্তু ওর ছোট্ট ভাই মানে আমার ছেলেকে খাইয়ে দিতে আসলো। তারপরে দেখো সবাই ওকে সেই আশীর্বাদ করছিল, ধান দুব্বো দিয়ে একটু করে মিষ্টি মুখ করে সবাই ওকে আশীর্বাদ করছিল। ওর বাবা মা, দাদু ঠাকুমা, আমরা, ওর জেঠিমা, ওর জেঠি কাকিমা, সবাই সবাই ওকে আশীর্বাদ করছিলাম। আশীর্বাদ করার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি। সব কিছু কমপ্লিট, অল কমপ্লিট। এদিকে দেখো আমার ছেলেকে নিয়ে সবাই কি মজাটাই না করছিল। আর বেচারা কি বলতো পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ ওই যে বললাম বলা মেলায় গিয়েছিলাম না, আমরা মায়ের ওখানে গিয়েছিলাম, মায়ের পুজো দিতে গিয়েছিলাম। তো আমরা সকালেই এসে পৌঁছেছি। সকালে এসে পৌঁছানো মানে এসে 10টা বেজে গেছিলো। এসে সেরকমভাবে ও ঘুমোতে পারেনি,
তো তার জন্য না একটু টায়ার্ড হয়ে গেছিলো আর প্রচণ্ড কান্না করছিলো সারাদিন। ওকে মানে একটুখানি ঘুমিয়েছিল দিনের বেলা, কিন্তু ছোটো বাচ্চা তো ওদের তো একটু ঘুমটা বেশি হবে, আর ওরা যতটাই ঘুম পাবে ততটাই ওদের জন্য ভালো হবে। তো ওকে ঘুমানোর জন্য দুপুরবেলা বিকালবেলা একটু চেষ্টা করলাম, ও ঘুমালো না। ও সবাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে আর কি ঘুমটাকে মিস করে ফেলেছে। কিন্তু কেক কাটার সময় সে আর থাকতে পারছিল না, প্রচণ্ড ঘুমের যন্ত্রণা হচ্ছিলো দু চোখ দিয়ে ওর। তাই ওকে বাধ্য হয়ে নিয়ে চলে গেছিলাম আমি ঘুম পাড়াতে। আর এদিকে সবাই আশীর্বাদ করছিল, লাস্টে আমি কোনো রকম ওকে আশীর্বাদ দিয়ে ওকে নিয়ে আমি চলে যাই। প্রচণ্ড খুবই কান্না করছিল। আর ওকে দেখো, ও শুধু মানে থাকছে সবার কাছে, শুধু তাই। কিন্তু ও মানে ওর চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে না ও যে সবার সঙ্গে কেমন করে মানিয়ে নিচ্ছে। সবাই ওকে ছবি তুলছে, সবাই ওকে খাইয়ে দিচ্ছে, কিন্তু ও কিন্তু মেনে নিতে পারছে না মনে হয়, বাধ্য হয়ে সব কিছু করছে, বলছে আমাকে কেউ বাঁচাও। আমার ছোটো কাকি ওদেরকে আশীর্বাদ করছে। ওই দেখো আমার পুচকুটা ওখানে বসে আছে, এবার ওকেও একটু খাইয়ে দেবে, দেখবে ও শুধু খাবে, খেয়েটে আবার একটু কান্না শুরু করে দেবে। ওর আর ভালো লাগছিল না। সত্যি একটা ছোটো বাচ্চা আর কতটা চাপ নেবে বলো। আমার পুচকুটাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও, হ্যাঁ। ওকে কিন্তু দারুণ লাগছে। ওরা 3 ভাই খুব সুন্দর হয়েছে। ওদের নামটা কি জানো তো? খুব সুন্দর ওদের নাম, নীল, আকাশ, সূর্য। পরপর যে 3 জন দাঁড়িয়ে আছে এর নামগুলো হলো পরপর তাদেরই। আর এই ছোট্ট ভাইটার নাম না এরা 2 ভাই মিলে ওদেরকে দিয়েছে। কেমন হয়েছে একটু জানিও তো তোমরা। আর জন্মদিন তো জন্মদিনই হয়। এই 3 দিন পরে আবার আসছে আরেকটা জন্মদিন, মানে এই বড় ভাইয়ের জন্মদিনের 3 দিন পরেই হচ্ছে এই ছোটো জনের বার্থডে। কতটা মিল দুজনের, আর কতটা এরা দুজন কিন্তু খুব একটা ছোটো বড়ো না, মাত্র 1 বছরের ছোটো বড়ো এরা দুজন। তো এবার দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে কে, এ হচ্ছে তাদের ছোট্ট কাকি আর আমার ছোট্ট যা, তাদের দুজনকেই আশীর্বাদ করে দিচ্ছে। তোমরাও একটু আশীর্বাদ করে দিও ভগবানের কাছে, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দিনটি যেন তাদের জীবনে বারবার ফিরে আসে, তারা যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়, এটাই তাদের কাছে কামনা করি ভগবানের কাছে। আর এটা হচ্ছে তাদের ছোট্ট ভাই দিদি ভাই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।